প্রিয় বন্ধু সব, আপনারা ভালো আছেন তো? আমি এসেছি আপনাদেরকে পল্লীর প্রান্তরের এই সবুজ শ্যামল গাছপালা, ক্ষেত খামার দেখানোর জন্য। দেখুন, আমি এসেছি মটরশুঁটির ক্ষেতে। মটরশুঁটির ক্ষেতটা এই গোধূলি বেলায় দেখতে খুব চমৎকার লাগছে। আমি একটু কাছাকাছি গিয়ে দেখানোর চেষ্টা করি। দেখুন, সবুজ মটরশুঁটির ক্ষেত কত সুন্দর লাগে দেখতে। কাছ থেকে দেখলে আরও একটু ভালো লাগে। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। দেখুন, ওই যে পশ্চিম আকাশে সূর্যটা ডুবতে যাচ্ছে। ওই দেখুন, গাছপালার পিছনে সূর্য ডুবে যাচ্ছে। হাজারো মানুষের জীবনে এভাবে তাদের প্রাণের সূর্য ডুবে যায়, জীবনের সূর্য ডুবে যায়। এই প্রকৃতি মানুষের সেই কথা মনে করিয়ে দেয় প্রতিদিন এই গোধূলি বেলায় প্রতিটি মানুষের জীবনের মৃত্যু বা অন্তিম মুহূর্তের কথা এই সূর্যটা স্মরণ করিয়ে দেয়। আমরা যেন সেই কথাটা স্মরণ করি, সেটাই যেন এই সূর্য, এই প্রকৃতি তার নীরব ভাষায় বলে দিচ্ছে। যতই এই প্রকৃতি সবুজ শ্যামল থাকুক, তারপরও তার কিন্তু একটা অন্ধকার নেমেই আসে। দিনের একটা শেষ আছে, তো জীবনেরও একটা শেষ আছে। সূর্যটা যেন সেই কথাই বলে দেয়, প্রকৃতি যতই সবুজ থাকুক, অন্ধকার সেখানে নেমেই আসে। মানুষের জীবন যতই সুখের হোক, যতই ঝলমলে হোক, সেখানেও কিন্তু একটা দুঃখ কষ্ট এবং তাদের জীবনের একটা অন্তিম মুহূর্ত চলে আসে। এই বিকেলবেলার, গোধূলি বেলার এই সূর্যটা যেন সে কথাই মানুষকে স্মরণ করিয়ে দেয়। দেখুন, আবার দেখাই সূর্যটা ওই যে সবুজ গাছপালার আড়ালে, গ্রামের আড়ালে ডুবে যেতে বসেছে। মানুষের প্রাণটাও একসময় তার জীবনের গোধূলি বেলায় এভাবে ডুবে যাবে। প্রকৃতিটা আরেকবার একটু ঘুরিয়ে দেখাই বন্ধুরা। দেখুন, আমি প্রকৃতির কাছে থাকতে ভালোবাসি। প্রকৃতি দেখতে আমার ভালো লাগে এবং অন্যকে দেখাইতেও ভালো লাগে। শুধু নিজে দেখলে নয়, অন্যকে দেখাইতে পারলেও ভালো লাগে। শুধু নিজে উপভোগ